السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার চলে আসছি তাফসীর সিরিজ নিয়ে। আজকে সূরাতুল বাকারার প্রথম 5 আয়াত আমি এইমাত্র তেলাওয়াত করলাম। যে আয়াতের তরজমাগুলো হচ্ছে এরকম: আল্লাহ রহমান রহিম তার নামে শুরু করছি, তাফসীর শুরু করছি। আলিফ লাম মিম, এই কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মুত্তাকিদের জন্য এই কিতাব হিদায়াতকারী, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং তাদেরকে আল্লাহ বলছেন আমি যা দান করেছি তার থেকে তারা ব্যয় করে। ইমানদারের আরো বৈশিষ্ট্য হচ্ছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলতেছেন যে আপনার উপরে যা নাজিল হয়েছে তাও বিশ্বাস করে, আপনার পূর্বে নবী রাসূলদের উপরে যা নাজিল হয়েছে তাও তারা বিশ্বাস করে। তারা আখিরাতে বিশেষভাবে ইয়াকিন করে, বিশ্বাস করে। এ সমস্ত লোকেরা হেদায়েতের উপরে রয়েছে এবং এ সমস্ত লোকেরা সফল কাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা 5টি আয়াতের তরজমা শুনলেন। এরপর যে আমরা আসবো 5টি আয়াতের বিস্তারিত তাফসীরে। মূলত এখানে সূরাতুল বাকারা কোরআন মাজিদে আপনি বলতে পারেন প্রথম সূরা। সূরাতুল ফাতিহা এটা হচ্ছে মোনাজাত, এটা হচ্ছে সর্বপ্রথম। আর সূরাতুল বাকারা হচ্ছে দ্বিতীয়, সিরিয়ালে দ্বিতীয়, কিন্তু আমরা এটাকেও প্রথম সূরা বলতে পারি। তো এই সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে 3টি ভাগে বিভক্ত করেছেন। তার প্রথম ভাগ হলো ইমানদারগণ। আর ইমানদারের এখানে 5টি বৈশিষ্ট্য বলা হয়েছে। 5টি আয়াতে তাদের সম্পর্কে বলা হয়েছে এবং 5টি বিশেষ বৈশিষ্ট্য বলা হয়েছে। ইমানদারের কি কি কাজ, কি কি তার করণীয়, কি সে করে এবং যা করে তার দ্বারা সেই ইমানদার, এটা বোঝা যায়। এই বৈশিষ্ট্য, এই চরিত্র, এই গুণাবলী একজন ইমানদারের থাকা দরকার। তার মধ্যে অন্যতম হচ্ছে ইমানদার অদৃশ্যে বিশ্বাস করবেন, না দেখেও আল্লাহকে বিশ্বাস করবেন, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করবেন, আল্লাহর কিতাব বিশ্বাস করবেন, কিয়ামত বিশ্বাস করবেন। এভাবে কতগুলো বিষয় রয়েছে বিশ্বাসের, আর কতগুলো বিষয় রয়েছে মুখের সাথে জড়িত, আর কতগুলো বিষয় রয়েছে কাজে কর্মে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কাজে কর্মে পরিণত করে সেটা প্রমাণ করতে হয়। এই হিসাবে আমরা বলতে পারি ইমানের 3টি ভাগ রয়েছে। একটি ভাগ হচ্ছে তাসদীক বিল জানান, অর্থাৎ হচ্ছে অন্তরে বিশ্বাস করা। শব্দটি আমি জানান উচ্চারণ করেছি, আল জানান বা জানান অর্থাৎ কলব। শব্দটাকে অন্যভাবে কেউ কেউ ভুল উচ্চারণ করে থাকেন। আশা করি তারা ভুল উচ্চারণ না করে শুদ্ধ উচ্চারণ করবেন। তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। আমাদের মনে রাখতে হবে অন্তরে বিশ্বাসের সাথে জড়িত ইমানের
70-এর অধিক শাখা প্রশাখার মধ্যে 30টি বিষয় অন্তরে বিশ্বাসের সাথে জড়িত। এই অন্তরে বিশ্বাস যখন পরিপূর্ণভাবে থাকবে তখন তিনি মূলত ইমানদার হয়ে যাবেন। এই অন্তরের বিশ্বাস আছে সেটা প্রমাণ করার জন্য তাকে মুখে সেটা স্বীকার করতে হয়। যদি তিনি কথা বলতে পারেন, কিন্তু যদি কথা বলতে না পারেন তাহলে তাকে ইশারা ইঙ্গিতে অঙ্গভঙ্গির মাধ্যমে সেই ইমানগুলো বিশ্বাস করাতে হবে, তাকে বুঝাতে হবে। বিশ্বাস যেটা করতে হবে সে বিষয়গুলো আমাদের সবগুলো বিষয়, 30টা বিষয় যেটা বিশ্বাসের বিষয়, সেটা আমরা অনেকেই হয়তো জানি না। এজন্য আমি 30টা বিষয় এক এক করে বলতে চাই, একটু মনে রাখতে হবে এবং বারবার আমাদের এই ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনি রপ্ত করতে পারেন, মুখস্থ করতে পারেন, প্রয়োজনে লিখেও রাখতে পারেন এবং লিখে রেখে এই বিশ্বাসগুলো আমাদের ঠিকঠাক মতো আছে কিনা সেটা যাচাই বাছাই করা দরকার, এবং না থাকলে সেই বিশ্বাস আমাদের সৃষ্টি করতে হবে, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস করার যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর হচ্ছে মহান আল্লাহ একমাত্র স্রষ্টা, জগতের দৃশ্য অদৃশ্য সবকিছুই তার সৃষ্টি, এই কথা বিশ্বাস করা। 3 নম্বর হচ্ছে আল্লাহর ফেরেশতা, যাদেরকে মালাক বা মালাইকা বলা হয়, তাদের প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন এবং ফেরেশতারা আল্লাহর বিভিন্ন কাজকর্ম আঞ্জাম দিয়ে থাকেন। প্রসিদ্ধ 4 জন ফেরেশতা রয়েছেন, সেটাও আমাদের বিশ্বাস করতে হবে। সকল আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। 5 নম্বর হচ্ছে সকল নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা, তারা আল্লাহর নবী, আল্লাহর রসুল, তাদেরকে সম্মান করা, তাদেরকে তাদের আনিত দিন, সত্য দিন, এটা বিশ্বাস করা। 6 নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ তাকদীরের ভালো মন্দ সবকিছুই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, এটা বিশ্বাস করতে হবে। 7 নম্বর কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করা, কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, সেখানে জান্নাত এবং জাহান্নাম দুইটার যে কোনো একটার ফয়সালা হবে, সেটা বিশ্বাস করতে হবে। 8 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা, শেষ দিবস, একটি দিবস আছে, সেখানে হিসাব নিকাশ হবে, সেটা বিশ্বাস করতে হবে। 9 নম্বর জাহান্নামের প্রতি বিশ্বাস করা, এখানে শাস্তির ব্যবস্থা রয়েছে। 8 নম্বর যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে জান্নাতের প্রতি বিশ্বাস করা। আর 9 নম্বর হচ্ছে জাহান্নামের প্রতি বিশ্বাস করা। 10 নম্বর মহান আল্লাহর সাথে মোহাব্বত রাখা, আল্লাহর সাথে সম্পর্ক রাখা। আল্লাহর সাথে যখন নামাজে দাঁড়ায় যখন একজন, তখন সে আল্লাহর সাথে কথা বলে এ ধরনের মনে করা, বিশ্বাস করে, সেইভাবে তার সূরা কেরাত, দোয়া কালাম পড়া উচিত। 11 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত রাখা। 12 নম্বর আল্লাহর সৃষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কারোর সাথে সম্পর্ক, সুসম্পর্ক, মহব্বত রাখা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আল হুব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, হাদিস শরীফে এসেছে, কারোর সাথে আমরা ভালোবাসা রাখবো সেটাও আল্লাহর জন্য, কাউকে যদি ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য, অথবা কারো প্রতি ঘৃণা পোষণ করা সেটাও আল্লাহর জন্য। 13 নম্বর ইখলাসের সাথে শরীয়তের নির্দেশিত সকল আমল মানে কাজকর্ম সমাধা করা, ইখলাসের সাথে, একনিষ্ঠর সাথে, নির্ভেজাল খাঁটি ভাবে আমল করা, মানুষকে দেখানোর জন্য নয়, মেকি নয়, বানোয়াট নয়, লোক দেখানোর জন্য নয়। 13 নম্বর 14 নম্বর মহান প্রভুর দরবারে তাওবা করা, কোন অন্যায় কাজ করে ফেললে যেটা আল্লাহর সাথে জড়িত, সেই পাপের জন্য, অন্যায় কাজের জন্য, জুলুমের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 15 নম্বর শরিয়ত বর্জিত সকল কাজে অন্তরের সাথে মহান আল্লাহকে ভয় করা এবং তার ক্রোধ ও শাস্তি থেকে দূরে থাকার চেষ্টা করা। এটা অত্যন্ত হিসাব উল্লেখযোগ্য বিষয় যে শরিয়তের যেটা নিষিদ্ধ সেই কাজগুলো বর্জন করা অন্তরের সাথে, এবং ওই কাজ, ওই পাপের কাজ, ওই অন্যায়ের কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন সেটাও বিশ্বাস করা। 16 নম্বর
সকল কাজে মহান আল্লাহর রহমতের আশা পোষণ করা। আল্লাহর রহমতের আশা করতে হবে, আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। অতএব আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া যাবে না। 17 নম্বর, কোন বিষয়ে মহান আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। আশা পোষণ করতে হবে, যেমন নিরাশ হওয়া যাবে না। 18 নম্বর, সর্বাবস্থায় আল্লাহর শুকরগুজারি করা। সর্বাবস্থা এই জন্য যে আমি সুখে থাকি, দুঃখে থাকি, ভালো থাকি, মন্দ থাকি, সর্ব অবস্থায় আল্লাহর শুকরগুজারি করতে হবে। এই জন্য বলা হয় সুখে থাকি অথবা দুঃখে থাকি সর্ব অবস্থায় বলবো আলহামদুলিল্লাহ। এই দুঃখে পড়লেও আলহামদুলিল্লাহ বলতে হবে, এই জন্য যে আমার চাইতেও দুঃখে কোনো মানুষ থাকতে পারে, আমি তার চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। 19 নম্বর, ওয়াদা অঙ্গীকার যথাযথভাবে পালন করা। কারোর সাথে ওয়াদা করলে, কারোর সাথে অঙ্গীকার করলে, কাউকে কিছু দেওয়ার ওয়াদা করলে, নেওয়ার ওয়াদা করলে, যেটাই করুক সেই ওয়াদা পালন করা। 20 নম্বর, সবর করা, অর্থাৎ কোনো বিষয়, যে কোনো বিষয় বিবাদে ধৈর্য ধারণ করা। সবর করা, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। বিপদে পড়লে হতাশ হওয়া যাবে না, ছটফট করা যাবে না। 21 নম্বর, বিনয় প্রকাশ করা, যার মধ্যে বড়দের প্রতি সম্মান প্রদর্শন রয়েছে। বিনয়ী হওয়া, সুন্দর আচরণ করা, বড়কে সম্মান করা। 22 নম্বর, স্নেহ মমতা করা, যার মধ্যে ছোটদের প্রতি স্নেহ মমতা বোধ দেখানো, এটা ইমানের একটা অংশ। 23 নম্বর, মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত সকল ভালো মন্দের উপর সন্তুষ্ট থাকা। বিপদ আপদ, সুখী দুঃখী যে অবস্থায় আমি থাকি, আল্লাহর পক্ষ থেকে যা হয় সেটার উপরে সন্তুষ্ট থাকা, অসন্তুষ্ট না থাকা। 24 নম্বর, যে কোনো কাজে মহান আল্লাহর উপর তাওয়াক্কুল করা বা ভরসা করা। যে কোনো কাজে ভরসা করবে ইমানদার লোক আল্লাহর উপরে। আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। কোরআন মাজিদে 2 ধরনের আয়াত রয়েছে যে ইমানদারগণ, ভরসাকারীগণ আল্লাহর উপরে ভরসা করবে। 25 নম্বর, অহমিকা ও আত্মগরিমা ছেড়ে দিয়ে ইসলাহে নাফস বা আত্মশুদ্ধির পথ অবলম্বন করা। অহমিকা, আত্মগরিমা প্রকাশ করা যাবে না, অহংকার করা যাবে না। কথায় বার্তায়, বডি ল্যাঙ্গুয়েজ, ইশারা ইঙ্গিত, যে কোনো ভাবে অহংকার, গৌরব এগুলা প্রকাশ করা যাবে না। 26 নম্বর, হিংসা বিদ্বেষ না করা, যার মধ্যে হাসাদ, অপরের মন্দ কামনা করা বা পরশ্রী কাতরতা সামিল। হিংসা করা যাবে না, এবং অন্যের ভালো দেখলে সহ্য হয় না, এটাকে বলা হয় পরশ্রী কাতরতা। এইটাও করা যাবে না। হিংসা তো করাই যাবে না, অন্যের ভালো দেখলে কষ্ট হয় এ ধরনের ভাব প্রকাশ করা যাবে না। মনটাকে বলতে হবে যে তোমার তকদিরে যা ছিল তাই তুমি পাবে, আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই পাবে, অতএব তুমি যেটা পাবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো। 27 নম্বর, লজ্জা শরম বোধ করা। এটা ইমানের অন্যতম শাখা, যেখানে ইমানের শাখা প্রশাখা সম্পর্কে হাদিস রয়েছে, সেখানে বিশেষ করে এইটা রয়েছে ওয়াল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম বোধ করা। সেই ক্ষেত্রে আমরা বলবো যে লজ্জা শরম বলতে এখানে বোঝানো হয়েছে আল্লাহর বিধান পালন করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা। আর লজ্জা শরম নাই তা বোঝা যাবে কিভাবে? আল্লাহর বিধান সে পালন করে না, আল্লাহর হুকুম হাকাম পালন করে না, আল্লাহর কথা সে শোনে না, বরং আল্লাহর কথা না শোনাটাকে সে একটা তার নিজের কাজ, নিজের দায়িত্ব এরকম মনে করে সেইটাই করে। এই ক্ষেত্রে বলতে হবে যে এই লোকটা নির্লজ্জ। কেন নির্লজ্জ? যেহেতু সে সৃষ্টি হয়েছে আল্লাহর থেকে, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর দেওয়া নাজ নেয়ামত, অনুগ্রহ, খাদ্য পানি ইত্যাদি, আলো বাতাস সে ভোগ করে অহরহ, অথচ সেই আল্লাহর বিধিবিধান পালন করার ক্ষেত্রে তার কোনো লজ্জা শরম নাই। অর্থাৎ কোনো মানুষেরটা যদি কেউ খায়, কেউ কারো কাছ থেকে যদি খাওয়া দাওয়া করে, কেউ যদি কাউকে নাস্তা করায়, খাওয়ায়, আপ্যায়ন করে, তখন অন্তত মানুষ এই খাওয়ার বিনিময় হলো তাকে একটু সম্মান করে, সমীহ করে, শ্রদ্ধা করে। কিন্তু যেই মানুষগুলো আল্লাহর দুনিয়াতে এসে আল্লাহর নাজ নেয়ামত ভোগ করে, খায়, পরিধান করে, ভোগ করে,
আর সেই আল্লাহর বিধান পালন করে না, এই লোকটা অন্যতম নির্লজ্জ। 28, অতিরিক্ত গোসা না করা, অতিরিক্ত রাগ না করা একটা ইমানের অংশ। আমাদের মধ্যে অনেকের এই স্বভাব রয়েছে যে আমরা এমন রাগ করে বসি যে কোনোভাবে তাকে আর মানানো যাচ্ছে না, কোনো কিছু শোনানো যাচ্ছে না, সে কোনোভাবে থামছে না। এটা একটা ইমান নষ্টের কারণ। 29 নম্বর, কাউকে কোনো প্রকার ধোঁকা না দেওয়া বা কারো জন্য অমঙ্গল কামনা না করা। হাদিস শরীফে এসেছে, মান গশশানা ফালাইসা মিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের কেউ না। তার মানে ধোঁকা দিলে সে ইসলাম থেকে খারিজ, মুসলমানিত্ব থেকে খারিজ হয়ে যায়। ধোঁকা দেওয়া বিরাট একটা অপরাধ। অথচ আমরা কথায়, কাজে, লেনদেনে অনেক সময়, বহু সময় আমরা মানুষকে ধোঁকা দিই। উপরে বস্তুটাকে দেখাই খুব ভালো করে, ভিতরে খারাপটা থাকে। বিশেষ করে মাল জিনিস বিক্রি করার সময় এটা করা হয়, এবং টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও আমাদের মধ্যে এটা থাকে। টাকা পয়সা সারা দুনিয়াতে আপনি লক্ষ্য করবেন, সারা দুনিয়ার লোকেরা টাকা পয়সা অর্থাৎ মুদ্রা, তাদের যে কাগজের নোট, সেই নোটের উপরে লেখে না। আমাদের দেশে লেখে, সেই নোট ছিদ্র করে না, এমনকি একটা আলপিনের বা একটা পিনের ছিদ্রও থাকে না। আমাদের দেশে বড় করে ছিদ্র করে রশি লাগায়। বাহিরের দেশে, বিভিন্ন দেশে সবচেয়ে বড় লেনদেন হয় ডলার, সৌদি রিয়াল, এভাবে যা কিছু রয়েছে, ইউরো। এই মুদ্রাগুলো আমি দেখিনি যেগুলো ভাঁজ করে, কিন্তু আমাদের দেশের লোকেরা এগুলো ভাঁজ করে। টাকা ভাঁজ করা যাবে না, টাকা ছিদ্র করা যাবে না, টাকার গায়ে লেখা যাবে না। টাকা ছেঁড়া কাটা, তার মধ্যে বিকৃত করা, মুদ্রা বিকৃত করা, এটা জাতীয় সম্পদ, এটা জাতির ক্ষতি হয়। আমি আশা করি কেউ এটা করবেন না। তো এই টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে দেখা যায় উপরে ভালো নোট দিয়ে ভিতরে ছেঁড়া কাটা অচল নোট দেওয়া হয়, এমনকি জাল নোটও দেওয়া হয়। মানুষের মধ্যে সততার, কিছু মানুষের এত ঘাটতি হয়েছে যে তারা জাল নোট মানুষকে দিয়ে দেয়। ঈদ উপলক্ষে জাল নোট ছড়িয়ে পড়ে, ব্যাংক থেকেও জাল নোট ছড়িয়ে পড়ে। ব্যাংকেরও কিছু কোনো কোনো অসাধু লোক রয়েছে, তারা এই জাল নোট গুলো ভালো নোটের মধ্যে চালিয়ে দেয়। এমনকি ছিদ্র করা 500 টাকার নোটের মধ্যে 100 টাকার নোটও ছিদ্র করা থাকে। আমরা বুঝতে পারছি না যে আমরা বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে পাবো। সর্বশেষ 30 নম্বর, দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করে দেওয়া। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, যে দুনিয়াতে আমাকে অনেকদিন থাকতে হবে, অনেকদিন বাঁচতে হবে, আমাকে থাকতে হবে, আমার সন্তানদের থাকতে হবে, আমার 14 পুরুষ থাকতে হবে, আমাকে বিরাট একটা অট্টালিকা করতে হবে, আমাকে অনাদিকাল পর্যন্ত থাকতে হবে, আমি 100 বছর বাঁচতে চাই। এই যে দুনিয়ার যত ভালোবাসা, এই ভালোবাসাটা রাখা ইমান নষ্ট হওয়ার কারণ। কারণ আপনি লক্ষ্য করবেন, দুনিয়া ভোগী যত মানুষ, টাকা পয়সা আর্থিকভাবে যাদের অনেক বেশি অঢেল সম্পদ হয়েছে, তাদের অধিকাংশই ইমানদার থাকতে পারে না। যেন দুনিয়ার প্রতি মোহ, ভালোবাসা, হুব্বুদ দুনিয়া, এটা থাকা ইমানদারের লক্ষণ নয়, বরং দুনিয়া মহাব্বত ত্যাগ করা ইমানদারের লক্ষণ। দর্শক শ্রোতা, আমরা 30টি বিষয় বললাম। এই 30টি বিষয় আমাদেরকে ভালো করে খেয়াল করে, এবং সেগুলো আমার মধ্যে আছে কিনা, যেটা বর্জন করা সেটা বর্জন করছি কিনা, যেটা গ্রহণ করা সেটা আমি গ্রহণ করছি কিনা, অর্জন করছি কিনা, এটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা ইমানদার হব। আর এই 30টি বিষয় এখানেই শেষ নয়, এরপর আমাদের মুখের সাথে জড়িত, কাজে কর্মের সাথে জড়িত ইমানের যে শাখাগুলো আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমান বিষয়ে আলোচনা করছিলাম। ইমানের 70-এর অধিক শাখা প্রশাখা আলোচনা করে আমরা বিশ্বাসের সাথে জড়িত 30টি বিষয় আলোচনা করেছিলাম। এখন আমি বলতে চাই, সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে 3টি ভাগে ভাগ করেছে। এই 3টি ভাগের প্রথম 5 আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইমানদারের বৈশিষ্ট্য আলোচনা করেছেন, বর্ণনা করেছেন। সেই 5টি বৈশিষ্ট্য হচ্ছে, অন্যতম একটি হচ্ছে অদৃশ্য বিশ্বাস করা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 2 নম্বর হচ্ছে ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে।
অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করবে। একটা নির্ধারিত ব্যয় যাকাত ফিতরা, আর একটা অনির্ধারিত ব্যয়। পার্শ্ববর্তী লোক, আত্মীয় স্বজন, পাড়াপড়শি, অসহায়, নিঃস্ব, দরিদ্র মানুষ, ঋণগ্রস্ত মানুষ, তাদেরকে সাহায্য করা। এভাবে করে তাদেরকে চিকিৎসার জন্য সহযোগিতা করা, এটা অনির্দিষ্ট ব্যয়। আর যাকাত ফিতরা হলো নির্দিষ্ট ব্যয়। অনির্দিষ্ট ব্যয় যারা গোপনে করেন তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। বলেছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই দিন ছায়া দিবেন, যেই দিন কোনো ছায়া থাকবে না আল্লাহর এই ছায়া ছাড়া। তার মধ্যে অন্যতম হচ্ছেন ওই ব্যক্তি যিনি এমন সন্তর্পণে গোপনে দান করেন যে তিনি ডান হাতে দান করেন, তার বাম হাত জানে না। হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাত কি ব্যয় করে বাম হাত জানে না, অর্থাৎ অত্যন্ত গোপনে দান করেন। কোরআন মাজিদেও সূরাতুল বাকারার মধ্যে আছে যে তোমরা প্রকাশ্যে দান করো সেটাও ভালো, যদি তোমরা গোপনে দান করো সেটাও ভালো। এজন্য মুফাসসিরিন ইকরাম তারা বলে থাকেন যে প্রকাশ্য দান যেটা নির্ধারিত সেটা প্রকাশ্য দান করাই ভালো, যেহেতু এটা আপনি ধনী মানুষ, আপনাকে যাকাত দিতেই হবে, আপনাকে ফিতরা দিতেই হবে, এটা গোপন করার কিছু নাই। আপনি ধনী মানুষ, সুতরাং আপনি প্রকাশ্যেই এটা দান করবেন, যাকাত দিবেন, আপনার দেখা দেখি অন্যরা উৎসাহিত হবে। আর গোপনে দান করা সেটাকে আরো ভালো বলা হয়েছে এই জন্য, যেহেতু এর মধ্যে রিয়া সুমআ, মানুষকে দেখানো এবং মানুষকে শুনানো, এটা থেকে মুক্ত টাকা পায়। এই জন্য গোপনে দান করা বেশি ভালো। তবে দুইটারই প্রশংসা করা হয়েছে। এই জন্য প্রকাশ্যে দান করা আমরা বর্জন করব না, আর গোপনে দান করাও আমরা একেবারে বাদ দিব না। বরং প্রকাশ্যে দান যাকাত ফিতরা এটা করবো, প্রয়োজনে অন্য দানও আমরা প্রকাশ্যে করতে পারি। আর গোপনে দান বিশেষ করে আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, কঠিন রোগে আক্রান্ত, মেয়ে বিবাহ দিতে পারে না, কন্যা দায়গ্রস্ত, তাকে আমরা যদি গোপনে দান করি যে তোমার খরচ কত লাগবে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি, তুমি চিকিৎসা করো, আমি তোমাকে সহযোগিতা করছি, তুমি তোমার মেয়ের বিবাহের আয়োজন করো, যা লাগে আমি খরচ দেব, গোপনে এটা দেওয়া এটা বেশি ভালো। তো এভাবে দান করার কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। পরে বলেছেন যারা বিশ্বাস করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাযিল হয়েছে, অর্থাৎ কোরআন, আল কোরআন, যার সূরার সংখ্যা 114 এবং আয়াত সংখ্যা 6236, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোরআন। এই কোরআন যা বলেছে, যা আমাদেরকে আদেশ করেছে এবং যা নিষেধ করেছে সেটা তেলাওয়াত করা, বুঝা, আমল করা, এটার নাম হলো এই কোরআনে বিশ্বাস করা। এরপরে বলা হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছেন তাদের প্রতি যে কিতাবাদি নাযিল হয়েছে সেটাও বিশ্বাস করা, এটা ঈমানের একটা অংশ। সর্বশেষ বলা হয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, যে ঈমানদার লোকের আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি চরিত্র হচ্ছে, তার একটি গুণ হচ্ছে তিনি আখিরাতে বিশ্বাস করবেন, কিয়ামত হবে, আখিরাত হবে, শেষ দিবস বলতে একটা কিছু আছে, সেখানে মানুষকে সবাইকে উঠতে হবে, আল্লাহ সবাইকে উঠাবেন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেই দিন লোকেরা রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, তিনি বিচার আচার করবেন, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এটা হলো আখিরাতে বিশ্বাস। ইমানদারের এই 6টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন। এই 6টি বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের বিস্তারিত কথা বলতে হবে এবং সেগুলো আমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। আমরা আগেই বলছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যে বিশ্বাস করা। এই অদৃশ্যে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। আল্লাহ আছেন এটা আমাদের দেখার কোনো সুযোগ নাই, দেখতে পারবো না, ইহ জগতে দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ বলছেন লাং তারানি, তুমি আমাকে এই ইহ জগতে তুমি আমাকে কখনো দেখতে পারবে না। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই আশা আকাঙ্ক্ষা থেকে নিবৃত্ত করার জন্য তাকে বলছেন তুমি ফানজুর ইলাল জাবাল, তুমি এই পাহাড়ের দিকে তাকাও, যদি এই পাহাড় আলোকিত হওয়ার পরে তুমি ওখানে তাকিয়ে থাকতে পারো তাহলে ফাসাউফা তারানি, আমাকে দেখতে পাবে।
ফালাম্মা তাজাল্লাল্লাহু আল জাবাল, যখন আল্লাহ তাআলা সেই পাহাড়টাকে আলোকিত করে দিলেন, আলোর ঝলকানি আসলো, খাররা মূসা সাইকা, তখন মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন, চিৎপটাং হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। সেই পাহাড়ের ঝলকানি তিনি সহ্য করতে পারেননি। অতএব তিনি আল্লাহকে দেখতে পারবেন, সেই শর্ত আল্লাহ যেটা দিয়েছেন সে শর্ত পূরণ হলো না। মূসা আলাইহিস সালাম পাহাড়ের দিকে তাকিয়ে স্থির থাকতে পারলেন না। আল্লাহ বলেছিলেন, তুমি যদি স্থির থাকতে পারো, ফাইন ইস্তাকাররা মাকানুকা, যদি তোমার স্থির অবস্থানে তুমি থাকতে পারো, সাওফা তারানি, আমাকে দেখতে পাবে। তো আল্লাহকে দেখা যাবে না, এটাই ফাইনাল। আল্লাহর পরিচয় যখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছে, তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাযিল করে আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ নবীকে বলছেন, কুল, আপনি তালিম দেন, লোকদেরকে শিখান, ওদের মাথার মধ্যে এটা ঢুকান, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তার সমান কেউ নাই। এই পরিচয় দিয়ে সাহাবায়ে কেরামকে আল্লাহর পরিচয় সম্পর্কে তাদেরকে সন্তুষ্ট করতে পেরেছেন আল্লাহ তাআলা। সাহাবায়ে কেরাম সূরা ইখলাস নাযিল হওয়ার পর আল্লাহর সম্পর্কে যত বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্ন করা থেকে তারা বিরত থেকেছেন, কারণ তারা বুঝেছেন যে আল্লাহর সম্পর্কে এই প্রশ্নগুলো করে কোনো লাভ নেই, এগুলো অবান্তর প্রশ্ন। এই অবান্তর প্রশ্ন করে আল্লাহর পরিচয় জানার চেষ্টা করা যাবে না। লোকেরা আল্লাহ তাআলার কাছে রূহ সম্পর্কে জানতে চেয়েছিল, কোরআন মাজিদে আসছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ জবাব দিয়েছেন, কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ তোমার রবের ব্যাপার, তোমার রবের আদেশ। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে তার দ্বারা তোমরা রূহ জানতে পারবে না, তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। সুতরাং রূহ সম্পর্কে প্রশ্ন করার সুযোগ নেই। রূহ সম্পর্কে যদি প্রশ্ন করার সুযোগ না থাকে, যে রূহ আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করার সুযোগ কোথায়? আল্লাহ সম্পর্কে যেন প্রশ্ন লোকেরা না করে, এই জন্য সূরা ইখলাস নাযিল করে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা আল্লাহর আর কোনো পরিচয় জানতে চাইবো না। আমরা এটাই বিশ্বাস করব, আল্লাহ আমাদের একমাত্র স্রষ্টা, আল্লাহ আমাদের একমাত্র রিজিক দাতা, আল্লাহ আমাদের একমাত্র নিয়ন্ত্রণকারী, আমাদের জীবন মৃত্যু ভালো মন্দ সবকিছু আল্লাহর হাতে, এই বিশ্বাস আমরা রাখবো। এটার নামই হচ্ছে আসলে বিশ্বাস। আর আমরা শুধু বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহ সেই বিশ্বাসটাকে বাস্তবায়ন করলাম না। অর্থাৎ কাজকর্ম যখন করতে যাই, কথাবার্তা যখন বলতে যাই, খাওয়া দাওয়া যখন করতে যাই, তখন কিন্তু আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম পালন করে সেটা করি না, তাহলে কি আমি আল্লাহকে বিশ্বাস করলাম? না, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি নাই। আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর বিধিবিধান মেনে চলতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে হবে, আল্লাহ যা বর্জন করতে বলেছেন তা বর্জন করতে হবে। এটার নামই হচ্ছে বাস্তব বিশ্বাস। আল্লাহ আমাদেরকে সেই বিশ্বাস অর্জন করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।